মুর্শিদ, আমাদের পীরটা কেমন পীর? টাকার পীর না, গরু মহিষের পীর না, ঠিক কিনা? এই দরবারে যদি যান আপনি দেখতে পারবেন উরুস কাকে বলে। এই দরবারে যাবেন শরীয়ত সম্মত উরুস কাকে বলে, মিলাদ মাহফিল কাকে বলে, জামিয়ার ময়দানে যাবেন আপনি দেখতে পারবেন। গতকালকে লক্ষ লক্ষ মানুষের সমাগমে হুজুর কেবলায়ে আলমের উরসে মুবারক পালন হলো, জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে মানুষ কোনো টাকার বিনিময়ে যায় নাই, সেখানে মানুষ গরু মহিষ নিয়ে যায় নাই, ঠিক কিনা? ওনারা যারা গেল তারা দেখি জামিয়ার ময়দানে, জামিয়ার এটা এমন একটা আওলাদের রাসূল, আমাদের পীরে মুর্শিদ, আমাদের পীরটা কেমন পীর? টাকার পীর না, গরু মহিষের পীর না, ঠিক কিনা? আমাদের হুজুর কেবলা আলম সুদূর পাকিস্তান থেকে চট্টগ্রাম, বাংলার গ্রামে, বাংলাদেশ চট্টগ্রামের জমিনে এসেছেন শুধু দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে আজকে জামিয়া প্রতিষ্ঠান, জামিয়ার মরকজ যদি আজকে দিয়ে না যেত তাহলে হাজার হাজার আলেম বের হতো না। আজকে হাজার হাজার আলেম বের হয়ে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে গিয়ে জামিয়া থেকে বাহির হয়ে দ্বীনি ইলম অর্জন করে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে গিয়ে আজকে দ্বীন মিল্লাত মাযহাবের আঞ্জাম দিচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা হয়তো জানেন এটা শাহিন শাহের শিরকত। আমার শাহিন শাহের শিরকত যখন পাকিস্তানের জমিন থেকে বাংলার জমিনে আসার নিয়ত করলেন, তখন বাংলাদেশের চট্টগ্রামের নাজিরপাড়া সুন্নিয়া মাদ্রাসা যেটা অবস্থান, নাজিরপাড়া, এটা আমার শাহিন শাহের শিরকতের কারামত। অসংখ্য কারামত আছে, সেখান থেকে একটা নমুনা আপনারা শুনুন। আমি বলি, জামিয়ার ময়দানে নাজিরপাড়ায় যখন বলওয়ারডিগি খানাকা শরীফে যখন আমার শাহিন শাহের শিরকত 1954 সালে যখন এই জামিয়া প্রতিষ্ঠাতা করার জন্য যখন পাকিস্তান থেকে বাংলাদেশে আসলো, তখন ওই বলওয়ারডিগি খানাকার মধ্যে কয়েকজন ভক্তদের নিয়ে আলাপ আলোচনা করতেছে সেখানে জামিয়া প্রতিষ্ঠা করার জন্য, জামিয়া প্রতিষ্ঠা করার জন্য। তখন হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ পাকিস্তান থেকে একটা চিঠি লিখলেন, একটা চিঠি পাঠালেন বাংলাদেশে, সুবহানাল্লাহ। একটা বাংলাদেশে কি চিঠি পাঠালেন, বাংলাদেশে একটা চিঠি পাঠালেন শাহিন শাহের শিরকতের কাছে। তখন টেলিফোন ছিল না, টেলিগ্রাফ ছিল না, মোবাইল ছিল না, কিচ্ছু ছিল না। তখন আমার শাহিন শাহের শিরকত একটা চিঠি, শাহিন শাহের শিরকতের কাছে একটা চিঠি পাঠালেন, কোথা থেকে? পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে বাংলার জমিনে চিঠি পাঠালেন, সেই চিঠিটা কেউ পড়তে পারে না। এটা হুজুর কেবলা শাহিন শাহের শিরকত, এই চিঠিটা এইভাবে পড়ে পড়ে, এটা তো উর্দু ভাষায় লিখলো চিঠিটা, শাহিন শাহের শিরকত এই চিঠিটা পড়ে পড়ে হাসতেছে, মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলে। তখন এই চিঠিটা পাঠালেন তৈয়ব শাহ পাকিস্তান থেকে। আমার শাহিন শাহের শিরকত একজন বদিউল আলম নামে সওদাগর, ওনাকে ডেকে বলতেছেন, এ বদিউল আলম, এটা তুমি একটু সবাইকে পড়ে শোনাও, সুবহানাল্লাহ। তখন বদিউল আলম, উনি ভালো উর্দু পড়তে জানতেন, বদিউল আলম সওদাগর যিনি, উনি তখন উনি শাহিন শাহের শিরকতের হাত থেকে এই চিঠিটা নিলেন। এই চিঠিটা এইভাবে নিয়ে উনি চিঠিটা উর্দুর উপর পড়তে পড়ে পড়ে সবাইকে বুঝাই দিচ্ছেন যে পাকিস্তান থেকে আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি চিঠি পাঠাইলেন, শাহিন শাহের শিরকত বাংলার জমিনে এসেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। আর ওইদিকে পাকিস্তানের জমিনে মদিনা ওয়ালার নবী সরকারে মদিনা আমার দুজাহানের বাদশা নবী শাহিন শাহের শিরকত পাকিস্তানের দরবারে আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবাকে দিদার দেওয়ার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য পাকিস্তানের জমিনে চলে আসলো, সুবহানাল্লাহ। অনেক বড় একটা কারামত। এটা পরে সবাই হাসতেছে, এটা আমার শাহিন শাহের শিরকত জানে। আমার শাহিন শাহের শিরকত বলতেছে, এটা আমি বলি নাই, তোমাদের মাধ্যমে এটা তোমাদেরকে শোনাইলাম, জোরে বলে সুবহানাল্লাহ। তখন আরো চিঠির মধ্যে লিখতেছেন যে তৈয়ব শাহ কেবলা কাবা বলতেছেন পাকিস্তান থেকে আমার আব্বা হুজুর তো বাংলার জমিনে গেল, বাংলাদেশে গেল, বাংলার সফরে গেল, আমার আব্বা তো এখন আসে নাই, আমার আব্বা হুজুরের ঘরের দরজা খোলা কেন, সুবহানাল্লাহ।
যখন ঘরের দরজায় গিয়ে দেখতেছে শাহিন শাহী শ্রীকোটের ঘরের দরজা খোলা, হুজরা শরীফের মধ্যে গিয়ে দেখতেছেন আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবা, দেখতেছেন একজন নূরের শেকেলের মানুষ, এমন নূরে ঝলক করতেছে, এমন নূরে ঝিকমিক ঝিকমিক করতেছে আমার দয়াল নবীজির চেহারাটা। তখন আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবা বলতেছেন ইনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়াল ভান্ডার নবী শাহিন শাহে শ্রীকোটের হুজরা শরীফ এসে আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবা এইভাবে বুকে জড়াই ধরলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন এই তৈয়ব, তোমাকে আমি আসলাম এই পাকিস্তানের জমিনে কি জন্য জানো? আমি ইসলাম তোমাকে দ্বীনি ইলম যা আছে, ইলমে লুদুনি ইলমে বাতিনি সব ইলম আমি তোমার সিনার ভিতর ঢুকাই দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার হুজুর কেবলা তৈয়ব শাহর মাকাম বহুত ऊंचा है। সুবহানাল্লাহ বলেন না। তৈয়ব শাহর মাকাম বহুত ऊंचा है, এটা শাহিন শাহী শ্রীকোটের জবানে বলেছেন। তৈয়ব শাহ কেবলা কাবা মাদার জাত ওলি, যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসেন, মায়ের গর্ভের ভিতর থেকে যিনি ওলি হয়ে আসেন তাকে বলে মাদার জাত ওলি। সুবহানাল্লাহ বলেন না। মাদার জাত ওলি, আমরা ওলি অনেক প্রকারের আছে, ওলির প্রকারভেদ। মাদার জাত ওলি যাদেরকে বলা হয় তারা হলো মায়ের গর্ভে থেকে ওলি হয়ে দুনিয়াতে আসা, এনাদেরকে বলেন মাদার জাত ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার শাহিন শাহী শ্রীকোট বাংলার জমিনে চট্টগ্রাম নাজিরপাড়া এই জামিয়া শরীফ, জামিয়া খানকা শরীফ জামিয়া 1954 সালে প্রতিষ্ঠিত করলেন। সেখান থেকে উদ্বোধন শুরু করলে সেখান থেকে এই জামিয়া মাদ্রাসা আস্তে 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 মারকাজ হবে। আমার শাহিন শাহী শ্রীকোট বলতেছেন এখান থেকে কিয়ামত আব্দি পর্যন্ত, কিয়ামত আগ পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ উস্তাদ বের হবে, আলেম বের হবে, ছাত্র বের হবে। এনারা গিয়ে বাংলাদেশের রন্ধে রন্ধে বিভিন্ন মাদ্রাসায় হয়তো মুফাসসির, হয়তো মুহাদ্দিস, হয়তো অধ্যক্ষ, হয়তো প্রিন্সিপাল, হয়তো আরবি প্রভাষক, এইভাবে বাংলার রন্ধে রন্ধে প্রত্যেকটা জায়গায় জায়গায় এমন জায়গা থাকবে না যেই জায়গার মধ্যে জামিয়ার ছাত্র থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এমন একটা মরকজ যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মরকজ জামিয়া সুন্নিয়া মাদ্রাসা, এটা থেকে আলেম বানানোর কারিগর। জোরে বলি সুবহানাল্লাহ। ওলি বানানোর কারিগর হলো গৌসুল আজম মাইজভান্ডারী, ঠিক কি না? হত হন না। ওলি বানানোর কারিগর হলো গৌসুল আজম মাইজভান্ডারী, আর আলেম বানানোর ফ্যাক্টরি, আলেম বানানোর কারিগর হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, যেটা আমার শাহিন শাহের শ্রীকোট দিয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার তৈয়ব শাহ কেবলা কাবা এসে হুজুর কেবলাই আলম মুর্শিদ ওয়াল হক সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কেবলা কাবা এসে উনি বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী চালু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই জশ্নে জুলুস আমরা দেখতেছি 12 রবিউল আউয়াল শরীফ আসলে আমাদের জামিয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাগমে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এইভাবে নাতে রাসূলের ধ্বনি দিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা সালাম দিয়ে দিয়ে পুরো চট্টগ্রাম এমন ভাবে আলোকিত হয়, এমন ভাবে নূরের আলো ধ্বনি হয়। পুরো জশ্নে জুলুস উৎসব আমরা পালন করি। জশ্নে জুলুস আমরা এই জশ্নে জুলুস ঈদে মিলাদ নবীর মাধ্যমে সুন্নিয়তের প্রতিষ্ঠান, সুন্নিয়তের পয়গাম ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে শুইয়াছি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, প্রেমের
প্রেমের মুর্শিদ শ্রীকোটির গৌসে জামান শ্রীকোটির গৌসে জামান প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আন্ধারি যুগের মানুষ যখন যাচ্ছিল ফিরে পদে হারাদের তুমি মুর্শিদ পথ দেখালে আন্ধারি যুগের মানুষ যখন যাচ্ছিল চলে পদে হারাদের তুমি মুর্শিদ পথ দেখালে না দেখার বিরোহে না দেখার বিরোহে কাঁদুক সদা আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ শ্রীকোটির গৌসে জামান প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন আর একটু বড় করে বলেন আমিন আমি যেটা বলতে চাইছিলাম শুধু আমরা আল্লাহর ওলি দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত কিন্তু নবী আসবেন না তো এই জন্য আমরা শুধু মাহফিল নিয়ে ব্যস্ত থাকবো উরুস নিয়ে ব্যস্ত থাকবো পীর নিয়ে ব্যস্ত থাকবো কিন্তু সেই পীর কি করতেছে সেই পীরের কাজ কি সেই পীর কি শুধু মোষ নিয়ে ব্যস্ত টাকার বান্ডিল নিয়ে ব্যস্ত সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে ঠিক কিনা কারণ যেই পীরের কোন লোভ লালসা নাই তিনি হবেন সত্যিকারের পীর আমার পীরে মুর্শিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ কিবলা কাবা 100 উপর প্রতিষ্ঠান করেছেন বাংলাদেশের জমিনে সুবহানাল্লাহ বলেন 100 উপর প্রতিষ্ঠান করেছেন এই প্রতিষ্ঠান থেকে হাফেজে কোরআন বের হবে এই প্রতিষ্ঠান থেকে আল্লামা বের হবে মুফাসসির বের হবে মুহাদ্দিস বের হবে কিয়ামত পর্যন্ত আলেমগুলো শিক্ষা দিতে থাকবে তাহলে আমার পীরে মুর্শিদের কোনো গরু মহিষের চাহিদা নাই টাকার চাহিদা নাই ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এইজন্য অনেক দরবার আছে অনেক দরবারে দেখবেন আপনারা গরু নিয়ে দরবারে যাবেন মহিষ নিয়ে দরবারে যাবেন টাকার বান্ডিল ঢুকাই দিবেন তাদের কোনো নামাজ নাই তাদের কোনো দিন দুনিয়ার কোনো খবর নাই ঠিক কিনা এই আমার তাইয়্যিব শাহ কিবলা কাবা শাহিন শাহী সিরকুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব হুজুর কিবলা আঞ্জুমানের ট্রাস্টের ব্যবস্থাপনায় 100টির উপরে মাদ্রাসা বাংলার জমিনে হয়েছে আজকের যিনি মাহফিলের যিনি সভাপতিত্ব এই মাহফিলের যিনি সভাপতিত্ব আল্লামা পীরজাদা শাহ সুফি ইলিয়াস রাজা মাদ্দাজিলুল আলী উস্কাইন দরবার শরীফের উনার একটা প্রতিষ্ঠান আছে ওনাদের একটা না কয়েকটা প্রতিষ্ঠান আছে আল্লামা শাহ সুফি ইলিয়াস রাজা মাদ্দাজিলুল আলী ওনাদের কয়েকটা প্রতিষ্ঠান আছে এই ধরনের পীরকে ভালোবাসবেন এই ধরনের পীরকে মহব্বত করবেন এই ধরনের পীরকে আপনি গরু নিয়ে গেলে মহিষ নিয়ে গেলে ফায়দা আছে ঠিক কিনা যেহেতু আমার শাহিন শাহী সিরকোটের দরবারও 100টার উপর মাদ্রাসা আমার শাহিন শাহী সিরকোটের কোনো টাকা পয়সার লোভ নাই দ্বন্দ্বরতের লোভ নাই গরু মহিষের লোভ নাই আমার শাহিন শাহী সিরকোটের শুধু একটু মহব্বত সুবহানাল্লাহ বলুন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া কম প্লাস্টিক সিয়ার শাহিন শাহে মদিনা আল্লামা গাজী আবুল কালাম বায়ানী হুজুরের আগমন আল্লামা গাজী আবুল কালাম বায়ানী হুজুরের আগমন নারায়ে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহিন শাহে সিরিকোট শাহিন শাহে সিরিকোট হুজুর আল্লামা গাজী আবুল কালাম বায়ানী সাহেব হুজুর আল্লামা গাজী আবুল কালাম বায়ানী সাহেব কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক 100টির উপরে আমার শাহিন শাহী সিরকোট আঞ্জুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় মাদ্রাসা প্রতিষ্ঠান করেছেন তাহলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের ভিতর থাকতে হবে কিন্তু যেই পীরেরা টাকা পয়সা নিয়ে ব্যস্ত যেই পীরের নামাজ নাই যেই পীরের কোনো
প্রতিষ্ঠান নাই, যেই পীরের কোনো মাদ্রাসা নাই, এই ধরনের পীরকে আমরা ভালোবাসবো না, এই ধরনের পীরকে আমরা মানি না, ঠিক কিনা? এই যে আমি যেটা বলতে চাইছিলাম, আল্লামা গাজী আবুল কালাম বায়ানী হুজুর কেবলা আকীদার বিষয়ে আবার সেটা কাউকে সাথ দেয় না, ঠিক কিনা? হন ভালো মাত্র, ঠিক কিনা? হন সাথ দেয় না, সামনে দেয়। আল্লামা গাজী আবুল কালাম বায়ানী হুজুর বলতেছেন যে যদি আমার বাপ হইলো, আমি আমার বাপকে আকীদার বিষয়ে সাথ দেব না। তাহলে এরকম কয়জন আছে সুন্নিয়তের ময়দানে, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী কয়জন আছে? এটা হচ্ছে শাহীন শাহী শিরকোটের গোলাম। আল্লামা গাজী আবুল কালাম বায়ানী হুজুরও জামিয়ার ছাত্র, শাহীন শাহী শিরকোটের গোলাম, ঠিক কিনা? তাহলে আমার শাহীন শাহী শিরকোটের দরবার যাবেন। গতকাল যারা গিয়েছেন তারা দেখলেন উরুস কি কাকে বলে, শরীয়ত সম্মত উরুস কাকে বলে। কোন বাদ্য বাজনা নাই, কোন ডুল তবলা নাই, কোন হই হুল্লাস নাই, কোন গরু মহিষ দিয়ে দৌড়াদৌড়ি নাই, কোন এইভাবে ভক্তদের পাগলামি নাই। এটা শরীয়ত সম্মত উজু কালাম করে মাঠের মধ্যে বসে যাচ্ছে, আর এদিকে একের পর এক আকীদার উপর বয়ান করতেছে, কোরআন হাদিসের বয়ান চলতেছে। এই জন্য আমার শাহীন শাহী শিরকোট বলতেছে, তোমরা যদি আমাকে মহব্বত করো, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার মাদ্রাসাকে ভালোবাসো। মুझे देखना चाहे तो मदरसा के देखो, सुभान अल्लाह। मुझे मोहब्बत करो, मदरसा का मोहब्बत करो, सुभान अल्लाह बोलें। दिन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलेम तैयार करो, सुभान अल्लाह बोलें ना। এটা তো আমার হুজুর কেবলাই আলমের বাণী। তাহলে হুজুর কেবলাই আলম যেটা বলে গেলেন সেটা তো সত্যি, সেটা হক। আজকে যদি জামিয়া প্রতিষ্ঠান না দিত, সুন্নিয়ত টিকায় রাখা অনেক বড় মুশকিল হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য জামিয়ার মতো যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেক প্রতিষ্ঠানে সবাই মহব্বত করবেন, প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, দ্বীন ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, মহব্বত করবেন। দেখবেন এখান থেকে আলেম তৈরি হবে। এই জামিয়ার ময়দান থেকে, জামিয়া থেকে আলেমের ফ্যাক্টরি, সেখান থেকে আলেম বের হয়ে সারা বাংলার লন্দে রন্দে গিয়ে সুন্নিয়তের প্রচার, দ্বীন মিল্লাত মাযহাবের আঞ্জাম দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এই জন্য বলবো আজকে হুজুর কেবলাই আলমের উরুস মুবারক উপলক্ষে আমি যেটা বললাম, ওই শাহীন শাহী শিরকোট যখন বাংলার জমিন থেকে এই সিটিটা পড়ে যখন সবাইকে শোনাই দিলেন, ওইদিকে আল্লামা তৈয়ব শাহ কেবলা আমার নবীজির দিদার লাভ করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি ডাইরেক্ট মদিনাতুল মুনওয়ারা থেকে শাহীন শাহী শিরকোটের হুজুরায় এসে আল্লামা তৈয়ব শাহ কেবলাকে সরাসরি দিদার দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তৈয়ব শাহ হুজুর কেবলাকে বলতেছেন, তোমাকে আমি সমস্ত এলম তোমার সিনার ভিতর ঢুকাই দিলাম, তুমি দ্বীন মিল্লাত মাযহাবের আঞ্জামে ছড়িয়ে পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া বসাকে কবুল করুক, এবং যারা এসেছেন রাস্তায় ঘোরাফেরা করতেছেন সবাইকে মাহফিলে বসার তৌফিক দান করুক। বড় করে বলুন আমিন। একই বারি মদিনে মে हो जाए मेरी जाना, पीर न कुछ मांगे दरबार का दीवाना, एक बार मदीने में हो जाए मेरी जाना। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমার মূল অনুবাদ যেটা বললাম, নিয়তকে শুদ্ধ করবেন, আত্মাকে পবিত্র করবেন, দেখবেন সমস্ত কাজে সফল কাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা अनिल हम्दुलिल्लाहिल आलमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।